যদি বামপন্থীদের জয় জয়কার হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের একজন চোরও জেলের বাইরে থাকবে না, জেলের ভাত খাবে। আর পশ্চিমবাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার জন্য যা যা করা দরকার, যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে তাদেরকেও যেভাবে টাইট দেওয়ার বামপন্থীরা দেবে। মুখ্যমন্ত্রী কবিতা লেখেন, গান লেখেন, সমস্তটাই লেখেন। উনি এবার বলছেন ট্রেনে যেতে যেতে 26টা কবিতা লিখেছেন। মমতা ব্যানার্জি তো সবই সম্ভব, এবার এই সম্ভব, কিন্তু এর বাস্তব কতটা, ওই যা কিছু লেখে হাম্বা গাম্বা রাম্বা, এবারে এই ধরনের কবিতা 26টা কেন, একটা বাচ্চাকে দিলে ও 2600 কবিতা লিখে দেবে 6-7 ঘন্টায়, ঠিক আছে, যার কোনো মানে নেই, ভিত্তি নেই, ঠিক আছে। মমতা ব্যানার্জির যা বইপত্র লেখালেখি ইত্যাদি করতেন, উনি তো দল চালাতেন প্রথমে ছবি এঁকে, তারপরে বই লেখে, কবিতা লেখে, কিন্তু কোনো কবিতাই, কোনো বই মানব প্রজন্মকে সমৃদ্ধ করার কাজে লাগে না। যাদের কবিতা, যাদের লেখা বই মানব প্রজন্মকে সমৃদ্ধ করে, তাদের বই স্কুলের সিলেবাস থেকে বাদ যাচ্ছে। নজরুলের কবিতা বাদ যাচ্ছে, সুকান্তর কবিতা বাদ যাচ্ছে, আর একদিকে মমতা ব্যানার্জি নিজের কবিতা নিজের মতো করে বাংলার মানুষের সামনে নিয়ে আসবার চেষ্টা করছে। তাতে যেটা হচ্ছে হলো, ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে উনি কোথাও একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করেছে। এখন যতটুকু বাংলার মানুষের সাহিত্যের উপর চর্চা আছে, সাহিত্য নিয়ে ভাবে, মমতা ব্যানার্জির এইসব ভুলভাল কবিতা পড়লে সাহিত্যের প্রতিও মানুষের বিতৃষ্ণা চলে আসবে। আপনার স্কুল বাঁচাও ভুল বাঁচাও নিয়ে বললেন, ভবনের যাবে। এখন ঘটনা হচ্ছে যে এই যে সরকারি চাকরি যারা করছেন শিক্ষকরা, তারা বিএলও হিসাবে বেশ কাজ করছেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতটা অস্বস্তিতে কাজ করছে। আমরা পরিষ্কার ভাবেই বলছি, মমতা ব্যানার্জি নিজে মুখে এক কথা বলে, রাস্তায় এক ধরনের কাজ করে এবং পার্লামেন্টে গিয়ে আর এক ধরনের কাজ করে। মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধিতায় রাস্তায় নামলেন, তিনি বললেন এসআইআর হতে দেব না, মমতা ব্যানার্জি জীবন থাকতে বাংলার মাটিতে এসআইআর হতে দেবে না, কিন্তু মমতা ব্যানার্জি জীবিত আছে আজও, আর এসআইআর প্রায় সম্পূর্ণর দিকে এগোলো। এবার মজার বিষয় হচ্ছে হলো, উনি এটা বাংলার মানুষকে রাস্তায় দাঁড়িয়ে বললেন, কিন্তু পার্লামেন্টে গিয়ে বিরোধিতা করলেন না। উল্টো নির্বাচন কমিশন, আমাদের যা বলি যে একটা নির্বাচন কমিশন বর্তমানে আরএসএস এর দ্বারা পরিচালিত হচ্ছে, ঠিক আছে, সেই আরএসএস এর দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনকে 90,000-92,000 রাজ্য সরকারের কর্মচারী দিয়ে এসআইআর করার জন্য সহযোগিতা করছেন। মমতা ব্যানার্জি দুই দিকে কথা বলছে। আজকে এই যে 92,000 কর্মচারী আজকে কাজ করছে, তার মধ্যে বেশিরভাগটাই স্কুল শিক্ষক। গ্রামের দিকে স্কুলগুলোতে একজন দুজনের বেশি প্রাইমারি স্কুলে মাস্টারমশাই নেই। তাহলে সেই মাস্টারমশাই যদি এসআইআর এর কাজে 1 মাস 2 মাস 3 মাসের জন্য স্কুল থেকে বেরিয়ে গিয়ে এইসব কাজ করে, তাহলে স্কুলটার অবস্থা কি হবে? এমনিতেই লাটে উঠে গেছে পড়াশোনা, তার উপরে এসআইআর করে মাস্টারমশাইকে ক্যাম্পাসের বাইরে করে দিল। কতজন রোহিঙ্গাকে বর্ডার পার করতে পারবে আমরা জানি না, কতজন ঘুষপেটিয়াকে বর্ডার পার করতে পারবে নির্বাচন কমিশন আমরা জানি না, কিন্তু নির্বাচন কমিশন যেটা পারলো সেটা হচ্ছিল স্কুল গণ্ডির বাইরে শিক্ষককে পাঠিয়ে দিল। মমতা ব্যানার্জি আরএসএস মনে প্রাণে চায় যে স্কুল গণ্ডির বাইরে ছাত্রছাত্রীরা বেরিয়ে যাক, তার পদ্ধতিগতভাবেই শিক্ষকদের গণ্ডির উপার করে দিল। বিজেপি বলছে যে ইউপিএ ওয়ানে যেরকম আমরা দেখলাম ইন্ডিয়া জোটে, ইন্ডিয়া জোটে তো সিপিএম তৃণমূলের সঙ্গে একসঙ্গে রয়েছে, তার দায় তাদের। সিপিএম কি বলবে সিপিএম এর বিষয়, আমি সেই সব বিষয়ে জানি না। তবে মমতা ব্যানার্জি যতটুকু আমি জানি বামপন্থী দলগুলোর ক্ষেত্রে, যে বামপন্থী দলগুলো রাস্তায় দাঁড়িয়ে যে কথা বলে, তাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে গেলে সেই একই কথা বলে, দ্বিচারিতা করে না মমতা ব্যানার্জির মতো। মানুষের সামনে এক ধরনের কথা বললাম, ভিতরে আর এক ধরনের কথা বললাম। বামপন্থীরা রাস্তায় যা বলছে, পার্লামেন্টে গিয়েও সেম কথাই বলবে বা বলছে, যে কজন ওখানে প্রতিনিধি আছে। সাধারণ মানুষের একটা কনফিউশন হচ্ছে, একটা সময় তো ভেবেছিল যে এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির একটা দুর্নীতি,
এরা বিজেপি পারবে একমাত্র মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সাহায্য করতে, তৃণমূলকে টাইট দিতে। এবং এই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট কি বামফ্রন্ট আসছে, তাহলে কি টাইট হবে? তো বিজেপি তো প্রায় 2019-এ ফেল, 21-এ ফেল, বারবার করেছে। 2014 সালের পরে প্রথম বামপন্থীরাই বলে আসছে সেটিং এর কথা, যে মমতাকে দিয়ে মোদিকে হারানো সম্ভব নয়, বা মোদিকে দিয়ে দিদিকে টাইট দেওয়া সম্ভব নয়। 2014 পর থেকে পশ্চিমবাংলার বুকে কম তদন্ত হলো না, সিবিআই, ইডি, অনেক তদন্ত, অনেক কেলেঙ্কারি, একটা তদন্তের বিচার পশ্চিমবাংলার মানুষ পেয়েছে, শেষ করতে পেরেছে। প্রতিদিন সিরিয়ালের মতো, টিভি সিরিয়ালের মতো একটা করে পার্ট হচ্ছে, ইডির হাত থেকে ফাইল নিয়ে চলে যাচ্ছে। আপনি পারবেন পুলিশের হাত থেকে কোনো ফাইল নিয়ে চলে আসতে? পুলিশ আপনাকে ছেড়ে দেবে? মমতা ব্যানার্জি কেন্দ্রীয় একটা সংস্থা ইডি, স্বরাষ্ট্র, তার হাত থেকে ফাইল নিয়ে চলে আসলো, ইডি ব্যবস্থা নিল না। কি করছে? তার মানে কি? আমরা 14 থেকে বলে আসছি, আজকে পশ্চিমবাংলার মানুষের, আপনি যান অলিতে গলিতে বলছে মানুষ সেটিং এর কথা, যে এরা সেটিং হয়ে গেছে। বাংলার মানুষ বুঝতে পারছে যে সেটিংটা আসলে কোথায়, তার জবাব দেওয়ার জন্য মানুষ রেডি আছে, সে নিয়ে চাপ নেই, দিন আসছে মানুষ জবাব দেবে। তবে এতটুকু বলতে পারি, যদি বামপন্থীরা নির্বাচিত হয়, জয়ী হয়, তাহলে তৃণমূলের একজন চোরও বাইরে থাকবে না, সবাইকে জেলের ভাত খেতে হবে। বামপন্থীরা সেই মেজাজ নিয়েই আছে, বাংলার মানুষকে কথা দিচ্ছে, যদি বামপন্থীদের জয় জয়কার হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের একজন চোরও জেলের বাইরে থাকবে না, জেলের ভাত খাবে। আর পশ্চিমবাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার জন্য যা যা করা দরকার, যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে তাদেরকেও যেভাবে টাইট দেওয়ার বামপন্থীরা দেবে।